প্রিয় বন্ধুরা, ভালো আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন, পাশে থাকবেন। নতুন নতুন যেন আপডেট ভিডিও দিতে পারি। আজকে ভিডিওটা আমি দেখাবো, এখানে ফুলকপি চাষ করা হয়েছিল, বিক্রি করা হয়েছে। তেমন একটা লাভবান হতে পারে না, খরচটা উঠে গেছে। তারপরে আর কিছু কিছু মাঝখানে রয়ে গেছে, যা পরে কিছু চাষ করবে। এই দেখেন, এই যে অনেকগুলাই এই বিক্রি করা হয়ে গেছে। এই যে গাছ দেখেন, বিশাল বড় বড় গাছ। এই দেখেন ফুলকপি, এটা কিন্তু একটা বিশাল বড় একটি গাছ। দেখেন এই যে ফুল কপিগুলো হচ্ছে, বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কি সুন্দর, কি সুন্দর ভাবে কপিটা হচ্ছে। আসলে সৃষ্টিকর্তার দান। আসলে সৃষ্টিকর্তা যদি মানুষকে এত কিছু না দিত, তাহলে মানুষ কিভাবে চলতো? ওটা চিন্তা করেই সৃষ্টিকর্তা দিয়েছেন। আসলে না খেয়ে কেউ মারা যায় না, খেয়েই মানুষ মারা যায়। মানুষই বলে শুধু না খেয়ে মানুষ মারা যায়। আমি বলি না, না খেয়ে কখনো মানুষ মরে না। আমাদের দেশে, বাংলাদেশে বিশেষ করে খেয়েই মানুষ মারা যায়। যেমন অনেক টাকার যারা মালিক হয়েছে, তারা এখন ভাত খেতে পারে না, রুটি খায়। রুটি, বুঝতে পারছেন? রুটি খায়। এই শাকসবজি, কপি, এগুলো কিন্তু শাকসবজি, এগুলো বেশি পরিমাণে সবাই খেয়ে থাকবেন। প্রচুর পুষ্টি। এগুলা কপিটা কিন্তু তরকারি বা বড়াটা আমার সবচেয়ে সুস্বাদু একটি খাবার, ভালো লাগে, খুবই ভালো লাগে। এটাকে ফুলকপি চাষ করা হয়েছিল, পুরাটা প্লটটি আপনি দেখাই। এটা ফুলকপি চাষ করা হয়েছিল। দেখেন, এটা অন্য কিছু চাষ করবে, এটি বিক্রি করার পরে কিছু গাছ রয়ে গেছে, সব মিলিয়ে 40-50টার মতো গাছ রয়ে গেছে। এটা বিক্রি করার পরে কৃষক অন্য চিন্তা করবে যে কি সবজিটা চাষ করা যায়। এই যে পাশে দেখেন, এই ক্ষেতের সাইডে আরেকটি গাছ করেছে কৃষকের, সিম করেছে। সিম, এই যে পর্যাপ্ত পরিমাণ সিম হয়েছে গাছে। এই দেখেন একটি গাছ লেগেছে, গাছটা কিন্তু অনেক মোটা, দেখছেন? অনেক মোটা। এই যে আসলে সিম গাছটা প্রচুর রোদ লাগে, রোদের জায়গায় একটা দুইটা গাছ লাগে না, লাভ। একটা ফ্যামিলি চলে যায়, মানে 4-5 জন একটা সদস্য থাকলে ফ্যামিলির মাঝে এই একটা গাছ লাগালেই আমি মনে করি এনাফ। এই সাইডে যে আমন ধান চাষ করেছিল, এখন প্রস্তুতি নিচ্ছে বুড়ো ধান চাষ করবে। বুড়ো ধান চাষ করবে, পানি নামাবে। আসলে আমাদের ময়মনসিংহ জেলা, আসলে সব ফসলই করা যায়। ময়মনসিংহ জেলা সব ফসলই করা যায়। আমি বিশেষ করে একটা কথা বলতে চাই, আমাদের বাংলাদেশ, ময়মনসিংহ জেলা একটি সুন্দর একটি জেলা।